আসসালামু আলাইকুম। ইতির রান্নাঘরের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব, আর সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমাদের বাচ্চারা সবাই রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য। এখানে ওরা খুব দুষ্টামি করতেছিল। সবাই অপেক্ষা করছিলাম আমার হাজব্যান্ডের জন্য। সে নামাজ পড়তে গেছে, সে এসে পড়েছে। এখন আমরা রওনা দিয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সবাই এখন চলে যাচ্ছি। সবাই এক অটো নিয়ে নিলাম। অটোতে করে প্রথমে বাস স্ট্যান্ডে যাব, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে আমরা সোনারগাঁয়ে ঘুরতে যাব আজকে। দেখুন ওরা কি দুষ্টামি করছে। আমার ভাতিজিটা তো প্রচুর দুষ্ট, আর আমার মেজু মেয়েটা। এখানে আমার ভাতিজারও মনটা খারাপ, কারণ প্রচুর রোদ ছিল, গরম, আর সেই গরমের মধ্যে তার বাচ্চা রাখতে হচ্ছে। সে একটু বিরক্ত বোধ করছিল। যাই হোক, আমরা এখান থেকে সিএনজি নিয়ে নিলাম। সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি সোনারগাঁয়ের উদ্দেশ্যে। সোনারগাঁয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর আমরা কি কি খেলাম আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনে ক্লিক করতে তো ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেগুলোও কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আপনারা যদি না আমাকে বলেন তাহলে আমি তো বুঝতেই পারবো না আপনারা আমার ভিডিওটা দেখে কি মনে করলেন, কি ভাবলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি দেখুন কথা বলতে বলতে প্রায় চলে এসেছি সোনারগাঁয়ের কাছাকাছি। আমরা সোনারগাঁ চলে এসেছি, এখন নেমে যাব। এখন সবাই চলে যাচ্ছি সোনারগাঁয়ে, এসে পড়েছি। আর দেখুন আমার মেয়ের বাবা মানে আমার হাজব্যান্ড হাসছিল, আমি ভিডিও করছিলাম আর বলছিল তুমি তো ব্লগার হয়ে গেলে। সবাই খুবই মজা করছিলাম। আমরা চিন্তা করলাম প্রথমে খাওয়া দাওয়া করি, যেহেতু দুপুর হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একবারে সোনারগাঁয়ের ভিতরে জাদুঘরের ভিতরে সবাই ঢুকবো। এখানে তো আমার ছোট মেয়ে পাগল হয়ে গেছে নানান রকমের জিনিস দেখে, কারণ ওর জন্মের পরও প্রথম ঘুরতে বের হলো। ওকে নিয়ে তেমন কোথাও আমরা যাইনি। এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, আর তার ফ্যামিলিও এসেছে, আমার ভাইয়ের ফ্যামিলি, আমার ফ্যামিলি সবাই সবাই ঢুকে পড়ছি একটা হোটেলে খাওয়ার জন্য। দেখুন আমার হাজব্যান্ডের তো প্রচুর খিদা পেয়েছিল, সে পানি খাচ্ছে। সবাই অপেক্ষা করছিলাম খাবারের জন্য, কিন্তু খাবারটা দেওয়ার পর সবার মনটা খারাপ হয়ে গেছে। খাবারের কোয়ালিটি এত বাজে ছিল, আর খাবারটা কেউ খেতে পারেনি। এখানে আমরা কাচ্চি অর্ডার করেছিলাম, আর আমার ভাইয়ের বন্ধুর বউ মানে ভাবি, উনি ভাত, আর আমার হাজব্যান্ড ভাত অর্ডার করেছে। ওনারা একটু পেট ভরে খেতে পেরেছে, আমরা কেউ পেট ভরে খেতে পারিনি, কারণ খাবারগুলো একদমই ভালো ছিল না। আর দেখুন কাচ্চির চালটাও ফুটেনি, আর কাচ্চিটাও একটুও ভালো ছিল না, তেল তেল ছিল। এক একজনের প্লেট খাবার নিয়েছিল 220 টাকা করে, কিন্তু খাবারের কোয়ালিটি একদমও ভালো ছিল না। তাই আমরা কোনো রকমে খেয়ে এখন জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন আমরা জাদুঘরের ভিতরে ঢুকে গেছি। এখানে সোনারগাঁ জাদুঘরের টিকিট ছিল 100 টাকা করে জনপ্রতি। আমি প্রায় 10 বছর আগে এসেছিলাম, আর 10 বছর পরে আবার আসলাম। এখানকার নিয়ম অনেকটাই পাল্টে গেছে। 10 বছর আগে ছিল শুধু 20 টাকা করে টিকিট,
আর এখন হয়ে গেছে 100 টাকা। এখন আমাদের বাচ্চাগুলো খুবই এক্সাইটেড ছিল, ওরা খুবই খুশি ছিল এখানে আসার পর। আর দেখুন আমার হাজব্যান্ড একটু পরপরই তার মেয়েদের নিয়ে ছবি তোলার জন্য সে প্রস্তুত হয়ে যায়। আর আমার পিচ্ছিটা তো খুবই দুষ্টুমি করতেছিল, ওর খুবই ভালো লাগছিল সেইখানে ঘুরতে গিয়ে। এখানে যে বড় সর্দার বাড়িতে আমরা যখন এসেছিলাম 10 বছর আগে, তখন কোনো টিকিট লাগতো না, সরাসরি ঢোকা যেত। কিন্তু এখন আমি দেখলাম যে জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে তারপর ঢুকতে হয়। তাই আমরা আজকে আর ঢুকলাম না, আবার আরেকদিন হয়তো যাব, ওই সময় ঢুকবো। আর আমরা যাওয়ার পর অনেক রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল। আর ওই আমার ভাইয়ের বন্ধুর যেই ছোট মেয়েটা, বাচ্চাটা, ও অসুস্থ হয়ে পড়ছিল, তাই আমরা আজকে বেশি ঘুরতে পারবো না। আমরা কিছুক্ষণ ঘুরেই বাসায় চলে যাব। আর এই কিছুক্ষণের এই মুহূর্তগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আরেকদিন চেষ্টা করব আমার ফ্যামিলি নিয়ে সোনারগাঁ গিয়ে আমি একটু জেড আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে। দেখুন তারা আবার ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছিল। এগুলো হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্য। আমরা নারায়ণগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জে প্রচুর রাজা ছিল আগে। পালঙ্কটা দেখে আমার হাজব্যান্ড দুষ্টুমি করছিল, বলছিল এটা তো আমার পালঙ্ক, এখানে আসলো কি করে। সবাই মিলে খুবই আনন্দ করছিলাম, মজা করছিলাম। এই সোনারগাঁয়ে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যতবার এসেছি ততবারই এগুলি দেখেছি, আর ততবারই মনে হয়েছে যে নতুন করে দেখছি। ততবারই এগুলো দেখার পর মনে একটা শান্তি অনুভব হয়। আর এত ভালো লাগে যে আমাদের নারায়ণগঞ্জে মধ্যেই এত সুন্দর একটা জায়গা, আর এত কিছু ছিল আমাদের নারায়ণগঞ্জ। আসলেই জেলার ভেতরে আমাদের নারায়ণগঞ্জটা আমার কাছে সবচাইতে সেরা মনে হয়। দেখুন আমি চিন্তা করি এই খড়মগুলো কিভাবে পড়তো, আগের মানুষ কিভাবে পরে হাঁটতো। এখানে অনেক অনেক জিনিস রাখা, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে কাহালছিয়া, আমাদেরও ছিল আগে, ছোটবেলা দেখতাম মা চাচিরা এই কাহালছিয়াই করে চাল গুঁড়া করতো, ঢেকিতে চাল গুঁড়া করতো। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই নারকেল কোরানিটা। দেখুন কত কিছু। এটা একটা মনে হচ্ছে একটা গেটের মতো লাগছে, একটা দরজা। আমরা দোতলায় চলে যাচ্ছি। এখন দোতলায় গিয়ে দেখি যে দোতলায় কি কি আছে। আগের চাইতে এখন অনেকটা নতুন করেছে। আগে শুধু নিচতলা আর দোতলা ছিল, কিন্তু এখন 3 তলাটাও করেছে, অনেক কিছু রেখেছে। দেখুন আসলে আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁ তাঁতের জন্য সেরা। এখানে জামদানি তাঁত শিল্প সবচাইতে বেশি করা হয়, আর সেগুলি এখানে তুলে ধরা হয়েছে। বাচ্চাদের নিয়ে অনেক দিন পরে ঘুরতে বের হয়েছি। বাচ্চারা খুবই আনন্দিত ছিল, কিন্তু যখন শুনেছে চলে যেতে হবে বাসায়, কারণ আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, আধা ঘন্টা 40 মিনিটের মতো ঘুরেছি। কারণ এইটুকু সময় সোনারগাঁ ঘুরে কখনোই শেষ করা সম্ভব না। এই জাদুঘরটা ঘুরতে হলে অনেক সময়ের দরকার।
আর ততটা সময় আমাদের দিচ্ছিল না, বাবুটা যেহেতু একটু অসুস্থ হয়ে পড়ছিল গরমে। দেখুন আমি 3 তলায় চলে আসলাম। 3 তলায় যা যা আছে তাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আমার মেয়েটা দেখেন খুব দুষ্টামি করছিল এগুলো দেখে। আর বড় মেয়েটাকে ছোটবেলা নিয়ে এসেছিলাম সোনারগাঁয়ে, এখন এসে সে খুব মনোযোগ দিয়ে এগুলো দেখছে আর বলছে এতদিন বইয়ের ভিতরে যা যা দেখেছি এখন তা বাস্তবে দেখলাম, খুবই ভালো লাগছিল তাদের কাছে। আমি আসলে তেমন সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে, আর এত শুদ্ধভাবেও কথা বলতে পারি না। আশা করি আপনারা আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তাদের বাদ্যযন্ত্রগুলো এখানে, তাদের গয়নাগুলো। আর এই খেলনাগুলো দেখে তো আমার ছোট মেয়ে পাগল হয়ে গেছে, ওর এগুলি সব লাগবে এখন, কিন্তু এগুলো তো আর দেওয়া সম্ভব না। তারপর আমরা এখান থেকে ঘুরে একটু ভিতরের দিকে চলে যাই। দেখুন পালকিটা, আর এখানে একটা সাম্পানও আছে। এখানে অনেক কাজ চলছে জাদুঘরের ভিতরে, হয়তো সামনে আরো সুন্দর করবে তারা। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছে এখানে সালমান শাহর একটা জনপ্রিয় গান আছে, আপনারা হয়তো দেখেছেন। আর আমরা যখন মিউজিয়ামের ভিতরে ছিলাম তখন বাহিরে প্রচুর বৃষ্টি হয়েছিল, আমরা বুঝতেই পারিনি। আমরা বের হয়ে দেখি বাহিরে পুরো ভিজে গেছে, সব কাদা হয়ে গেছে। এই যে এখানে একটা মিউজিয়াম আছে, আর এখানে সব কিছু বিক্রি করছিল, নকশি কাঁথা, কাঠের জিনিস, খেলনা, সব কিছু। আমরা এখান থেকে টুকিটাকি কিছু কিনেছি, কারণ এখানে প্রচুর দাম চাচ্ছিল, সব কিছুর দাম একটু বেশি বেশি, বাহিরেও যেমন বেশি ছিল ভিতরেও। আমাদের ঘোরাঘুরিটা আজকে এখানেই শেষ করছি। সবারই মন খারাপ, চলে যেতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।